আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ রান্না করব গরুর পায়া বা নলা। প্রেসার কুকারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে এই গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে অসম্ভব মজার এবং ইয়াম্মি। গরুর পায়া রান্না করার জন্য প্রথমে গরুর পায়াটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরুর পায়া। এখানে গরুর পায়াগুলো একটু ছোট ছোট টুকরো করে কাটা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে গরুর পায়াটাকে কেটে নিতে পারেন। আমি এই গরুর পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এই গরুর পায়াটা প্রেসার কুকারে রান্না করব, তার জন্য এখানে প্রেসার কুকারের মধ্যে আমি গরুর পায়াগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। আর এই রসুন বাটাটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল, তার জন্য এরকম শক্ত হয়ে আছে। আমি সেখান থেকেই সরাসরি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। হাফ টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। 1 চা চামচ মতো দিয়ে দিব আস্ত জিরা। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিব আস্ত কয়েকটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। আর দিয়ে দিব 2টা তেজপাতা। এবার দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মশলাগুলোকে গরুর পায়ার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিব। গরুর পায়া রান্না করতে এমনিতেই একটু বেশি সময় লাগে। আবার অনেকেই মনে করেন যে এটা অনেক ঝামেলার একটা রান্না। তবে আমি খুব সহজ করে এই গরুর পায়াটা রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি উল্টে পাল্টে মশলার সাথে গরুর পায়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা চুলার উপর বসিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি গরুর পায়াটাকে একটু কষিয়ে নিব। আর গরুর পায়াটা যদি এইভাবে একটু কষিয়ে তারপর রান্না করা হয়, তাহলে গরুর পায়াটা খেতে অসম্ভব মজার হয়। আমি যখন গরুর পায়ার মধ্যে সব মশলাগুলো দিয়েছিলাম তখন কিন্তু কোনো লবণ দেইনি। এখন এই গরুর পায়ার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরুর পায়াটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি গরুর পায়াটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 7-8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু গরুর পায়াতে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকে আর সিদ্ধ হতেও বেশ সময় লাগে, তাই সেই পরিমাণ মতো করেই পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার প্রেসার কুকারের মুখে ঢাকনাটা দিয়ে ঢাকনাটা আটকে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন 1 ঘন্টা মতো এই পায়াটাকে রান্না করে নিব। আর এই 1 ঘন্টার মধ্যে পায়াটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে। ফিরে আসব 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিব।
আর আমাদের গরুর পায়াটা কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ সুস্বাদু এবং মজাদার গরুর পায়া রান্না। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে প্রেসার কুকারে এই গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।